বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পেরিয়ে গেছে, তবুও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। শুধু তাই নয়, এই ঘটনার তদন্তও শুরু করেছে ফিফা। তাহলে ঠিক কি বলছেন স্পেন কোচ, আর কেনই বা নতুন করে সমালোচনার মুখে বিশ্ব চ্যাম্পিয়ন রানার্স আপ আর্জেন্টিনা? এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। 2026 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। স্পেনের খেলোয়াড়েরা যখন বিশ্বকাপ জয়ের উৎসবে ব্যস্ত, তখন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তাদের সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। নাহুয়েল মলিনাকেও স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। ঘটনাটি তখনই ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ফিফা। আর সেই ঘটনার 5 দিন পর নীরবতা ভাঙলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার ভাষায় আর্জেন্টিনার ওই আচরণ ছিল অসহ্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দে লা ফুয়েন্তে আরও বলেন, স্পেনের খেলোয়াড়রা পুরো পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং উস্কানির মধ্যেও পেশাদারিত্ব দেখিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, ঘটনাগুলো যখন ঘটছিল তখন দে লা ফুয়েন্তে নিজে পুরো সংঘর্ষটি সরাসরি দেখেননি। পরে বিষয়টি পর্যালোচনা করার পর তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে এতটা কঠোর মন্তব্য করেন। এদিকে ফিফার তদন্তও এখন এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে ফিফা তাদের ডিসিপ্লিনারি প্রক্রিয়া শুরু করেছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ঘটনাটি নিয়ে আর্জেন্টিনা শিবির থেকেও প্রতিক্রিয়া এসেছে। দলের সহকারী কোচ রবের্তো আয়ালা নিজের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে পারাদেসও ঘটনার বিষয়ে কথা বলেছেন, যদিও তিনি প্রকাশ্যে ক্ষমা চাননি। সব মিলিয়ে বিশ্বকাপের ফাইনালে ফলাফল এখন আর শুধু স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের গল্পে সীমাবদ্ধ নেই। ম্যাচের পরে সেই উত্তপ্ত পরিস্থিতিও হয়ে উঠেছে বড় আলোচনার বিষয়। ফিফার তদন্তের ফল কি হয়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় বা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আসে কিনা, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। একদিকে স্পেনের বিশ্বকাপ জয়, অন্যদিকে ফাইনালের পরের বিতর্ক। 2026 বিশ্বকাপের শেষ অধ্যায় তাই শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। আনিকা হোসেন, স্পোর্টস FCB।